নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার 151 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 9, 64, 99 এবং 124 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার সলভের যে ভিডিওগুলো আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অন্য সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো দেখো, বাংলার 151 নম্বর পেজের একের দাগের প্রথম যে কোশ্চেনটা আছে 1.1, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। ও কথাটি হলো কারেকশনের কথা। এখানে গয়ের অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ের অ্যান্সার হয়ে যাবে। 1.3 যে কোশ্চেনটা আছে, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, তারপর যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ঘয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটি হলো অগ্নিবীণা। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। 1.6 যে কোশ্চেনটা আছে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জাস, মাঞ্জাস হলো ভেলা। এখানে ঘয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। গয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। ক্ষয়েরটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন ব্রহ্মমোহন মল্লিক। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.10 যে কোশ্চেনটা আছে, পরস্পরের সহযোগিতায় কাজ সম্পন্ন করে সহযোগী কর্তা। এটা ঘয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, 5 দিন নদীকে দেখা হয় নাই। নদীকে এই নিম্নলিখিত পদটি কোন কারক? এটি কর্মকারকের উদাহরণ। ঘয়েরটা অ্যান্সার হবে। নেক্সট 1.12 যে কোশ্চেনটা আছে, অব্যয়ীভাব সমাসে প্রাধান্য থাকে পূর্ব পদের অর্থের। কয়েরটা অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, তোরা সব জয়ধ্বনি কর, নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? অর্থাৎ জয়ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। নেক্সট 1.14 যে কোশ্চেনটা আছে, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল। এই বাক্যের নিম্নলিখিত অংশটি হলো বিদেহের সম্প্রসারক। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, তোমার ভালো হোক বাক্যটি হলো প্রার্থনা সূচক বাক্য। গয়েরটা আনসার হবে। নেক্সট 1.16 যে কোশ্চেনটা আছে, বাঁশি বাজে, এটি একটি কর্মকর্তৃবাচ্য। কয়েকটা আনসার হবে। নেক্সট 1.17 যে কোশ্চেনটা আছে, সময়ে বোঝা যাবে, এই বাক্যটিতে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে হবে সময়ে বুঝে নেব। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে এসে দুইয়ের দাগ। এখানে দুইয়ের দাগের প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? তপনের গল্প লেখার নেশায় পেয়েছে। 2.1.2, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? অ্যান্সারটা দেখো, বিরাগী সাজে সজ্জিত হরিদা জগদীশবাবুর থেকে প্রণামী নিতে অস্বীকার করেন। এখানে এই ভুলের কথা বলা হয়েছে। এরপরে 2.1.3, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য। কোন নিয়মের কথা বলা হয়েছে? রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাত্রে কেউ বিঘ্ন ঘটাতে পারবে না, এই নিয়মের কথা বলা হয়েছে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.1.4, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে। তফাৎটা কি? অ্যান্সারটা দেখো, তফাৎটা হলো অমৃতের বাবা মা আর 3 ভাই আছে, কিন্তু ঈশাবের বাবা ছাড়া আর কেউ নেই। নেক্সট 2.1.5, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? অ্যান্সারটা দেখে না, নদী স্বাধীন স্রোতে বয়ে যেতে চায়, কিন্তু মানুষের হাতে গড়া ব্রিজ তাতে বাধা সৃষ্টি করছে, এ কারণেই নদী বিদ্রোহ হয়েছিল। এরপরে চলে এসো 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, নেমে এলো তার মাথার উপর, কি কিসের মতো নেমে এলো? অ্যান্সারটা দেখো, অসুখী একজন কবিতায় লেখকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার উপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো। নেক্সট যে কোশ্চেনটা আছে 2.2.2, আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? অ্যান্সারটা দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি হলেন সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না, তাই কবি একথা বলেছেন। পরে যে কোশ্চেনটা আছে 2.2.3, বিদায় এবে দেহ বিধিমুখী, কে কার কাছে বিদায় নিতে চেয়েছেন? মেঘনাথ প্রমীলার কাছে বিদায় নিতে চেয়েছেন। নেক্সট 2.2.4, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন?
অ্যান্সারটা দেখো, গানের বর্ম পরিধান করে কবি হিংসাকে পরাজিত করতে চেয়েছেন। এরপর যে কোশ্চেনটা আছে 2.2.5, ওই আসে সুন্দর, সুন্দর কেমনভাবে আসে? সুন্দর ভয়ঙ্কর বেশে আসে। নেক্সট 2.3, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1, স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। নেক্সট 2.3.2, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, কথাটির বাংলা অর্থ কী? অ্যান্সারটা দেখো, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এরপরে যে কোশ্চেনটা আছে 2.3.3, রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? চলন্তিকা। নেক্সট 2.3.4, একটি দোষ প্রায়ই নজরে পড়ে, দোষটি কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। এরপরে চলে এসো 2.4, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.4.1, নির্দেশক কাকে বলে? অ্যান্সারটা দেখে নাও, যেসব ধ্বনিগুচ্ছ শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলে। এরপরে যে কোশ্চেনটা আছে সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। বাবা ছেলেতে মাঠে কাজ করছে, এই বাবা ছেলেতে এটি একটি সহযোগী কর্তার উদাহরণ। নেক্সট যে কোশ্চেনটা আছে 2.4.3, একশেষ দ্বন্দ্ব কাকে বলে? উদাহরণ দাও। অ্যান্সারটা দেখো, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে একটি অবশিষ্ট থাকে, অন্যান্য পদগুলি লোপ পায় এবং ওই একমাত্র পদটির বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদটি গঠিত হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন আমরা, আমি, তুমি ও সে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.4.4, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। অ্যান্সারটা দেখো, দ্বিগু সমাসে সংখ্যা দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়, বহুব্রীহিতে সংখ্যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন দশানন, দশ আনন যার। বহুব্রীহি সমাস চৌরাস্তা, চার রাস্তার সমাহার, এটি দ্বিগু সমাসের উদাহরণ। নেক্সট যে কোশ্চেনটা আছে, সিংহদ্বার শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অ্যান্সারটা দেখো, সিংহদ্বার এর ব্যাসবাক্য হবে সিংহ চিহ্নিত দ্বার, এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নেক্সট 2.4.6, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের শর্ত হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। 2.4.7, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, যৌগিক বাক্যে একটি পরিবর্তন করো। দেখো, এই যৌগিক বাক্য হবে অমৃত শুনল এবং ফতোয়া জারি করে দিল। নেক্সট 2.4.8, বিশেষ প্রসারকের একটি উদাহরণ দাও। এর উদাহরণ হবে, লোকটি লাল ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে। নেক্সট 2.4.9, কর্মবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। অ্যান্সারটা দেখো, যে বাচ্চে কর্মই মুখ্য রূপে প্রতীয়মান হয় তাকে কর্মবাচ্য বলে, যেমন বঙ্কিমচন্দ্র কর্তৃক আনন্দমঠ রচিত হয়। এরপরে 2.4.10, শিশুরা খেলছিল মায়ের কোলে, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। তো এর ভাববাচ্য হবে, শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল। তো এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার 151 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।